নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, প্রবাদ প্রতিম কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের 101তম জন্মদিন উপলক্ষে তাঁর প্রতিষ্ঠিত সংস্থা মিতালি। 12ই অক্টোবর সন্ধ্যায় প্রবাদ প্রতিম রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় ওরফে মোহরদির ছিল 101তম জন্মদিন। প্রতি বছরের ন্যায় এবছরও তাঁর জন্মদিন পালনে ব্রতী হয়েছিল একদা তারই হাতে গড়া সাংস্কৃতিক সংস্থা মিতালি। মিতালির পক্ষ থেকে এদিন সন্ধ্যায় গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের বিবেকানন্দ অডিটোরিয়ামে তাকে শ্রদ্ধা জানাতে অনুষ্ঠিত হলো কথায় গানে কণিকা বন্দ্যোপাধ্যায়। এদিন মিতালির পক্ষ থেকে আয়োজিত এই সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন মিতালির প্রেসিডেন্ট রেনু পাণ্ডে, সম্পাদক অলোক দত্ত, প্রাক্তন সম্পাদক অতীন সেনগুপ্ত ছাড়াও মিতালির অন্যান্য সদস্যগণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের প্রধান স্বামী সুপর্ণানন্দজি মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন রবীন্দ্রসঙ্গীত জগতের বর্তমান উজ্জ্বলতম নক্ষত্র প্রমিতা মল্লিক, অগ্নিব বন্দ্যোপাধ্যায়, প্রবুদ্ধ রাহা, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত ছাড়াও নাট্যজগতের উজ্জ্বলতম নক্ষত্র দেবশঙ্কর হালদার। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন করে মোহরদির প্রতিকৃতিতে মাল্যদান করেন স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, দেবশঙ্কর হালদার, অগ্নিব বন্দ্যোপাধ্যায়, মিতালির সভাপতি রেনু পাণ্ডে, সম্পাদক অলোক দত্ত প্রমুখ। এরপর এদিন মিতালির পক্ষ থেকে পরিবেশন করা হয় মোহরদিকে শ্রদ্ধা জানিয়ে উদ্বোধনী সঙ্গীত। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন মিতালির সদস্যগণ। উদ্বোধনী সঙ্গীতের পর এদিন উপস্থিত প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিদের মিতালির পক্ষ থেকে সম্বর্ধিত করা হয়। উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক ও সুদৃশ্য মেমেন্টো সহ মিষ্টান্ন উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এরপর একে একে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা মোহরদির স্মৃতিচারণ করেন। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন খ্যাতনামা বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। আসুন এখন আমরা প্রথমে শুনে নিই এদিন উদ্বোধক তথা প্রধান অতিথি স্বামী সুপর্ণানন্দজি মহারাজ কি বললেন। তিনি ঈশ্বর প্রদত্ত কণ্ঠের অধিকারী, ভাবের অধিকারী, কণিকাকে বলছে মোহরদির নাম। স্বামী রবীন্দ্রনাথের কৃপা স্নেহ এবং তিনি গভীরভাবে আধ্যাত্মিক ভাব সম্পন্ন এবং তার পরিবেশটিও সেই আধ্যাত্মিক ভাবের উন্নয়নে ব্যস্ত ছিল। আমরা জানি তার ফ্যামিলি থেকে দুটি মানুষ তারই সন্ন্যাসী হয়েছে এবং একটা প্রোনাউন্স টেন্ডেন্সি স্পিরিচুয়াল কারেন্ট ফ্যামিলি। এই পরিবেশে মানুষ হয়েছে কাজকর্ম, চিন্তা ভাবনা, এই জগতের প্রাথমিকতার উদ্দেশ্যে এই জন্য তিনি সর্বজন শ্রদ্ধেয় হয়েছেন।
শুনে আমরা গানের ভাবটিকে আরও সেখানে লোক দেখানোর ব্যাপারটা কমই ছিল, অন্তরের আবেগই তাদের প্রকাশ করে। এই কথা মহারাজ সুপর্ণানন্দজির কথা আমরা শুনলাম। এবার শুনব মিতালির সম্পাদক অলোক দত্ত তাদের এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে কি বললেন সেই কথা। মোহরদির আজকের এই গত বছর আমাদের 100 বর্ষ হয়ে গেছে। এবার আমাদের নতুন কমিটি আমরা 101তম জন্মদিন পালন করলাম। সেই হিসাবে আমরা এটাকে একটু মেমোরেবল করার জন্য একটু নতুনত্ব নিয়ে এসেছি। এখানে আমাদের পেশাদারিতে দেবশঙ্কর হালদার নাট্য ব্যক্তিত্ব, এখানকার মহারাজ সুপর্ণানন্দ মহারাজ, এনাদের জীবনে কিভাবে রবীন্দ্রনাথ, শান্তিনিকেতন এবং মোহর্দি প্রভাব ফেলে সেই নিয়ে আলোচনা করেছি। দীর্ঘ আলোচনা, খুব ফলপ্রসূ আলোচনা। তারপরেই তাদের বক্তব্য জানার পরে আমরা গানের জগতে চলে আসি। গানের জগতে প্রবুদ্ধ রাহা, তারপরে আপনার অগ্নিবাবু বন্দ্যোপাধ্যায়, প্রমিতা মল্লিক, স্বাগতলক্ষ্মী দাশগুপ্ত, এদের সুরের মূর্ছনায় আজকের একটা অন্য মাত্রা পেয়ে গেছে। একদম অপূর্ব সুন্দর একটা প্রোগ্রাম বহুদিন পর বাঙালি দেখতে পেল এবং হল একদম পরিপূর্ণ ছিল। আজকের এই অনুষ্ঠান আমরা খুব আশাবাদী, আমরা খুব সাকসেস। অনুষ্ঠান মঞ্চ থেকে একটা কথা বারবার ভেসে আসছিল যে যদি মোহরদিকে নিয়ে কোনো আলোচনা চক্র আপনারা করেন, সেটা কি আগামী দিনে আপনারা চিন্তা ভাবনা করছেন? ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের আছে মোহরদিকে নিয়ে একটা আলাদা প্রোগ্রাম করা, শুধু মোহরদির গান নিয়ে আমাদের একটা অনুষ্ঠান করা, এগুলো আমাদের ভবিষ্যতে পরিকল্পনা আছে। আমরা শুধু সেই 1991 সাল থেকে আজ অবধি যেভাবে আমাদের বয়ে চলেছে, এবারে আমরা অন্যভাবে এই মিতালিকে নিয়ে যেতে চাই জাতীয় স্তরে, সেখান থেকে আন্তর্জাতিক স্তরে। স্বাগত ভাষণে আপনি একটা কথা বললেন যে মোহরদিকে নিয়ে আপনারা প্রথম কলকাতা মেট্রো রেলেতে একটা প্রোগ্রাম করেছিলেন, যে মোহরদির গানের অনুষ্ঠান নিয়ে কি বলবেন এই ব্যাপারে? এটা আমাদের সেই সময় যখন প্রথম কলকাতায় মেট্রো চালু হয়, সেই সময় আমাদের একটা ইনোভেটিভ আইডিয়া ছিল মাথায়, যে নতুনত্ব কিছু করা যায় কিনা। তখন আমাদের মাথায় আসে যে আমরা চলমান মেট্রো ট্রেলে কম্পার্টমেন্ট বুক করে আমরা তখন ওই মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রত্যুষ মুখার্জি, তার কাছে গিয়ে অ্যাপিল করে দাবি আদায় করে আমরা করেছিলাম। সে একটা দারুণ মাত্রা পেয়েছিল সেই সময়। চলমান ট্রেনে রবীন্দ্র জয়ন্তী পালন এবং টালিগঞ্জ টু দমদম, দমদম টু টালিগঞ্জ, সেটা আবার লাইভ টেলিকাস্ট হয়েছিল ডিডি বাংলায়। সে এক অপূর্ব মাত্রা পেয়েছিল, এই আর কি। তারপর আমরা অনূর্ধ্ব 18 এপার বাংলার ওপার বাংলার প্রতিযোগীদের নিয়ে আমরা রবীন্দ্র ট্যালেন্ট সার্চ, রবীন্দ্রসঙ্গীতে অন্বেষণে করে মেধার অন্বেষণ, সেটা আমরা করেছি। তাতে আমরা করে এপার বাংলা 3 জন, ওপার বাংলা 3 জন প্রতিযোগীর হাতে ক্যাশ অর্থমূল্য তুলে দিয়েছি। তো এরকম বহু কাজ আমরা এর আগে করেছি বা এখনও করে যাচ্ছি। ভবিষ্যতে আমাদের আরও নতুন নতুন পরিকল্পনা আছে। এবং কোভিডের সময় আমরা ডিজিটালি রবীন্দ্রসঙ্গীত জয়ন্তী পালন করেছিলাম। সুদূর কলকাতা, শিলিগুড়ি, বাংলাদেশ, ত্রিপুরা এবং কানাডায় অনলাইনে আমাদের রবীন্দ্রসঙ্গীতের প্রোগ্রাম করেছিলাম আমরা। সেটাও একটা অভিনবত্ব ওই ডিউরিং কোভিড। আর এছাড়া আমরা দুস্থ শিল্পীদের অনেক সাহায্য করেছি। আমরা মোহর সিটিজেন্স পার্কের নাম মোহরকুঞ্জ করেছি, বণিকেদের নামে আমরা মোহর স্মারক ডাক টিকিট করেছি। এরকমভাবে প্রচুর প্রোগ্রাম আমরা করেছি। আমরা সাইকেল র্যালি করেছি ভাষা শহীদ দিবসে। তা আমাদের মিতালির প্রোগ্রাম, অজস্র প্রোগ্রাম, নানান রকম প্রোগ্রাম। ভবিষ্যতে আমরা ইচ্ছে আছে আমাদের এই মিতালিকে একটা সত্যি সুন্দর মাত্রায় নিয়ে যাব, যাতে আমাদের সুস্থ সংস্কৃতি গড়ে ওঠে পশ্চিমবাংলায় বা বাঙালির মধ্যে, বাঙালির মনে। এটা আমাদের একটা ইচ্ছা আছে। সম্পাদক অলোক দত্তের কথার পর আমরা চলে যাব স্বনামখ্যাত নাট্যশিল্পী দেবশঙ্কর হালদারের কাছে। শুনবো তিনি এদিন কি বললেন। বই বলে যা কিছু জীবনে শিখেছি ওই সংলাপের ধাক্কাধাক্কি থেকেই শিখেছি। কিন্তু সংলাপগুলো তো শুধু সংলাপ নয়, মানে শুধু তো উচ্চারিত শব্দ নয়, মুখ থেকে বেরোয় খানিকক্ষণ বাইরে বুদবুদের মতন ভেসে বেড়ায়, তারপর দম করে ফেটে যায়, হারিয়ে যায়, এমনটা তো নয়। তার বাইরে যেটা, তারই খোঁজ করতে হয়। আর সেই খোঁজ করতে গিয়ে, সেই অনুসন্ধানে মেতে উঠে এই শিল্প সংস্কৃতির আমিনা যাদেরকে আমরা পাই, তাদের মধ্যে অগ্রগণ্যা, যাকে আমরা স্মরণ করছি তার 101তম জন্মদিনে। আমি আজ সকালে যখন ওই এয়ারপোর্টে বসেছিলাম, তখন আমি ওনার গান শুনছিলাম, ওই মোবাইলে শোনা যায় নিভৃতে, আপন মনে শুনছিলাম। যেখানে আসবো বলে শুনছিলাম, জন্মদিন বলে শুনছিলাম। রোজই কিছু না কিছু শোনার চেষ্টা করি। ওই মহারাজ বলছিলেন গান বিদ্রোহী, ঠিক ওই গানটাই শুনছিলাম। মুগ্ধ হচ্ছিলাম, মোহিত হচ্ছিলাম। মনে হলো আজকে উদযাপন আমার শুরু হয়ে গেল। আমি কিসের অনুসন্ধান করছি তারও একটা ধারণা করতে পারছি ওনার ওই গায়কীতে,
রবীন্দ্রনাথের গান উনি গাইতেন। আমার এক্ষুনি এখানে বসে বসে মহারাজ যখন বলছিলেন তখন মনে পড়ছিল একটি লেখার কথা, আপনারা অনেকেই জানেন। মেঘলা দিনে বলে একটি লেখা আছে ওনার, তার প্রথমটা শুরু হয় এরকম ভাবে, আমি যদি স্মৃতিতে এখন সবটা আসে, খানিকটা আসে। রোজই থাকে সমস্ত দিন কাজ আর চারিপাশে লোকজন, রোজই মনে হয় সেদিনকার কাজে, সেদিনকার আলাপে, সেদিনকার সব কথাটুকু বুঝি শেষ করে দেওয়া হলো। কিন্তু ভিতরে যা কিছু আছে তা বাইরে একেবারে শেষ করে দেওয়া যায় না। মানুষ সমুদ্র পার হলো, পর্বত ডিঙিয়ে গেল, পাতালপুরীতে শীত কেটে মণিমাণিক চুরি করে আনলে, কিন্তু একজনের অন্তরের কথা আরেকজনকে চুকিয়ে দিয়ে ফেলা এই কিছুতেই পারলে না। এই অন্তরের কথা চুকিয়ে দিয়ে ফেলা, এই মহতির গান শুনলে বোঝা যায় যে কেমন করে ভিতরের সমস্তটুকু নিংড়ে বার করে অন্যের কাছে চুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ওই লেখাটি এক জায়গায় আছে, আমার সেই হৃদয়ের আর একজনটি কোথায়, যে আমার হৃদয়ের শ্রাবণ মেঘকে ফতুর করে তার সকল বৃষ্টি কেড়ে নেবে। রবীন্দ্রনাথের লাইন, কিন্তু উনি বলছেন আমার হৃদয়ের শ্রাবণ মেঘকে ফতুর করে দেওয়ার কথা বলছেন, তার সকল বৃষ্টি কেড়ে নেবেন। বৃষ্টি মানে আমার মনে হয় যেন আমার চোখের সমস্ত জল, আমার যা কিছু বেদনা, আমার যা কিছু জ্ঞান, আমার যা কিছু অহংকার, আমার যা কিছু প্রাপ্তি, আমার যা কিছু খ্যাতি, যশ, লোভ, সমস্ত কিছুকে কেড়ে নিয়ে আমাকে নিঃশেষ করে দাও, আমাকে আমার চাহিদা ঊর্ধ্বে তুলে দাও। সেই রকম শিল্পীকে যখন দেখি, তখন শুনি, তখন মনে হয় আমরা যে কিসে কোন পথে এগোবো হয়তো হদিশ পাবো না, কিন্তু এগোবার দিক নির্দেশ রেখে যাচ্ছে। দেবশঙ্কর হালদারের কথা তো আমরা শুনলাম, এবার শুনবো মোহরদিকে শ্রদ্ধা জানিয়ে এদিন কথায় ও গানে কি বললেন খ্যাতনামা রবীন্দ্রসঙ্গীত শিল্পী অগ্নি বন্দ্যোপাধ্যায়। সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। এক নম্বর হচ্ছে যে আমরা সবাই গান গাইতে চেষ্টা করি, আর কিছু মানুষ আছেন যাদের গান গাইবার জন্য, গান নিজে তাদেরকে গাইবার জন্য পারমিশন দিয়ে রেখেছে। গান পারমিশন না দিলে সে গান গলায় ধারণ করা যায় না। মোহনদীপ হচ্ছে সেই স্তরের মানুষ, আর উনি আমাকে একটা অসাধারণ শিক্ষা দিয়েছিলেন। আমি রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ে যখন আকাশবাণী কলকাতাতে আমি প্রোগ্রামে উঠেছিলাম, থেকে যখন রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ে আমি জয়েন করি, তারপরে সমস্ত ছেলেমেয়েদের নিয়ে শান্তিনিকেতনে গেছি। মোহনদীপ প্রথম কথা আমাকে বলেছিলেন যে এটা তোমার জায়গা, ওটা তোমার জায়গা নয়। আরেকটা কথা বলবো, যে কথাটা, যে গানটা আমি খুঁজছি কিন্তু আমি পাচ্ছি না, এটা মিতালিরও দায়িত্ব থাকবে। আষাঢ়স্য প্রথম দিবসে বলে আকাশবাণী কলকাতা তাদের 25 বছর উপলক্ষে একটি অনুষ্ঠান করেছিল। আমি তখন ছোট, বাড়ি থেকে রিলে শুনেছিলাম। আমার কাকা সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, সবাই জানেন, তার সুরে মোহনদীপ একটি গান করেছিলেন, এবং মোহনদীপ মাথায় রেখেছিলেন যে কাকা মাথায় রেখেছিলেন যে মোহনদীপ গলা যেভাবে আসে সেই জায়গায় একটা মুক্ত ছন্দের গান তৈরি করতে। সে গানটা আমার জানা নেই। আমি কিছুদিন আগেও অল ইন্ডিয়া রেডিও স্টেশন রেডিওকে বলেছিলাম যে আমাকে তোমার আর্কাইভে দেখো ওটা আছে কিনা। আরেকটা তোমায় নতুন করে পাবো বলে হারাই ভালোবাসার দেখা দেবে বলে তুমি ভালোবাসার
আমরা শুনব এদিন উপস্থিত আরও এক খ্যাতনামা রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রবুদ্ধ রাহার গানের অংশবিশেষ। মোহর্দির সঙ্গে আমার আলাপ হয়েছিল 1988 সালে। সো ওই 12 বছরের যোগাযোগ, বহুবার দেখা হয়েছে বিভিন্ন সূত্রে। এবং মোহর্দি সম্পর্কে আপনারা সবাই জানেন, নতুন করে তার সম্পর্কে বলার কিছু নেই। আমার একটা ছোট্ট জিনিস শেয়ার করতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে আমার মতো একদম নিতান্ত সাধারণ একজন মানুষ এবং মোহর্দির মতো একজন কিংবদন্তি, এই দুজন মানুষেরই না ভেতরে কোথাও একটা শিশু মন থাকে। একটা শিশু মন আমাদের সকলের মধ্যেই থাকে এবং সেই শিশু মনটার বহিঃপ্রকাশ মাঝে মাঝে কিন্তু দেখা যায়। এবং তখনই একটা মানুষকে আলাদা করে ফেলা যায় যে সে অন্যদের থেকে কতটা আলাদা। এবং মোহর্দির ক্ষেত্রে সেই সময় সেই জিনিসটা আমি বহুবার দেখেছি, যে আমরা যাকে সাধারণ ভাষায় ছেলে মানুষই বলি, ওই রকম মাপের একজন মানুষ, তার অনেক সময় অনেক কথা ব্যবহার এবং ভীষণ ছেলে মানুষই, যেটা আমরা সাংঘাতিক এনজয় করতাম এবং পরে সেটা নিয়ে মোহর্দির সঙ্গেও কথা বলতাম যে আপনি এই সময় এইটা বলেছেন। তো উনি খুবই মজা করতেন এবং আমাদের এতটাই স্নেহ করতেন, কোনোদিন বকাবকির দিকেই যেতেন না, কাউকে উনি বোঝা বলতেন না। তো এইরকম শিল্পী তো ছেড়ে দিন, এরকম শিক্ষক পাওয়া আমাদের জীবনের একটা পরম পাওয়া, এবং সেটা বহুদিনই আমার ওনার কাছে ওনার সান্নিধ্য পাওয়ার সুযোগ হয়েছে। তো আমি দুটো গান একটু ওনাকে বহে নিরন্তর অনন্ত আনন্দধারা, বহে নিরন্তর অনন্ত এদিন মঞ্চে উপস্থিত থেকে কথায় ও গানে তাকে শ্রদ্ধা নিবেদন করলেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রমিতা মল্লিক। এখন শুনবো তার কথা ও গানের অংশবিশেষ। আজকে মিতালিকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাই। এমন একজন মানুষের সম্মানে স্মরণে তার জন্মদিনে আজকে এই অনুষ্ঠান ওরা ব্যবস্থা করেছেন। তাকে আমি ছোটবেলায় যখন আমার জ্ঞান হওয়ার পরে, আমি কথা বলতে শেখার সময় থেকেই তাকে তো আমি চিনি, জন্ম থেকেই চিনি। আমার শান্তিনিকেতনে জন্ম এবং বড় হওয়ার সুবাদে, এবং উনি আমার বাবা মার বন্ধু হওয়ার সুবাদে আমি তাকে বরাবরই মোহর মাসি বলতাম। সেই সত্যি মোহর মাসি বলেছি। ওর সময় অনেক রকমের স্মৃতি আছে, সেগুলো বললে ওই যে প্রবুদ্ধ যেটা বললেন যে সন্ধে কাবার হয়ে যাবে, একদম জন্ম থেকে চিনি। আমার 8 বছর বয়সে কালমিগার রেকর্ডিংয়ে HMV-তেও আমাকে গাইয়েছিলেন, সেটাও একটা বলার। এবং আরেকটা মজার বলার কথা যে আমি ওর কাছে যখন একলা গান শিখতে যেতাম, ছোট্টবেলায় আমি আমাকে বলেছিলেন ওর কাছে যেতে বাড়িতে, আমি কিন্তু তখন বেশ ছোট, 9-10 বছর বয়স। তখন ওই খেলা ফেলে গান শেখাটা খুব একটা ভালো লাগতো না, ছোট ছিলাম তো। তখন আমাকে ওর মাসি লোক দেখিয়েছিলেন যে আমি খুব কুকুর ভালোবাসতাম ছোটবেলায়, আর ওর বাড়িতে প্রচুর নাসা 4-5টা ছিল। উনি আমাকে বলেছিলেন, তুই যদি মন দিয়ে এই কটা গান শিখতে পারিস তাহলে আমি তোকে একটা কুকুর বাচ্চা দিয়ে দেবো। এবং আমি তখন খেলাটা ভুলে গিয়ে আমি 4-5 দিনে 6-7টা গান শিখেছিলাম প্রায়। তো এবং আমি একটি সাদা ধপধপে কুকুরের বাচ্চা নিয়ে হাসতে হাসতে বাড়ি এসেছিলাম। মোহর মাসির সব কুকুরের নামগুলো তাসের নামে ছিল, বাদশাহ, বেগম, বিনতি। আর উনি বলেছিলেন এই বাচ্চাটাকে তুই বলবি টেক্কা।
তো তাকে টেক্কা নাম দিয়েছিলাম। সেই টেক্কা আমাদের বাড়িতে বহুদিন ছিল। আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় কখন কাঁদে 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 কান পেতে রই, কোন গোপন বাসে কান্না আসে, গোপন কথা শুনি মারে 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 কান পেতে রই। ভ্রমণ শেখা হয় বিরাগে, বিবৃত নীল পথ লাগে। ভ্রমণ শেখা হয় বিরাগে, বিবৃত নীল পথ লাগে। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন রবীন্দ্রসঙ্গীত জগতের আরও এক উজ্জ্বলতম নক্ষত্র স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। তিনি এদিন মোহরদীকে নিয়ে তার লেখা একটি কবিতা পাঠ করে শোনান। এছাড়াও সঙ্গীতের মাধ্যমে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এখন শুনব স্বাগতা লক্ষ্মীর কবিতা ও গানের অংশবিশেষ। আজকে যার জন্মদিন সেই, এবং মোহরদীর সঙ্গে আমার সামান্য খুবই দেখা হচ্ছে 2-3 রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে 2বার, আর ওনার গৃহে 1বার। ওখানে বসে বসে শুনতে শুনতে কি হিংসে হচ্ছিল। ইস, আমি তখন কোথায় বললেন 66 সালের কথা, আমি তখন বছর খানেকের কলকাতায় বসে আছি। তো তার জন্মদিনে প্রণাম। আমার একটা বড় সৌভাগ্যের কথা, পুরোটাই সৌভাগ্য, আমার টুকরো সৌভাগ্য বলি, যে গুরু মেনেছি তো একেবারে শিশুকাল থেকে মনে মনে, কিন্তু 1997-তে একবার আমরা দল ধরে 3-4 জন গিয়েছিলাম মোহরদীর ঘরে। তুমি জানো প্রমিতাদি, ওটা নিশ্চয়ই তুমি জানবে, উনি নিজের বাড়ির সুইচ চিনতেন না, খেয়াল থাকতো না, অনেক পরে শুনেছি, দরজার কাছে শুনেছি। তো ওই ছেলে মানুষ একদম শিশুর মতো, তখন মনে হচ্ছিল আমারই বয়সী সেই সময়। তো আমার সৌভাগ্য যেটি, ওনাকে নিয়ে আমি একটা কবিতা লিখি, আমার অনেকগুলো কবিতার বই আছে। সেই কবিতাটা আমি তার সামনে বসে শোনানোর সৌভাগ্য হয়েছিল। সুচিতাদির জন্য একটা লিখেছিলাম, মায়ের জন্য একটা লিখেছি, কিন্তু সুচিতাদির মায়েরকে আমি শোনাতে পারিনি সামনে থেকে বসে বসে, কিন্তু ওনার কবিতাটা আমি ওনার সামনে বসে শোনানোর সৌভাগ্য হয়েছিল। এটা আমার কাছে একটা খুব বড় পুরস্কার। আর আজকের এই পুরস্কারের জন্য মিতালিকে আমার অশেষ ধন্যবাদ। আমি কৃতজ্ঞ থাকলাম আমাকে মনে করার জন্য, আমাকে সম্মান দেওয়ার। মনে না পড়া কোন হারিয়ে যাওয়া হাঁটি হাঁটি পায়ের কালে। বাবা বলেছিলেন একদিন, রেডিওয়ে বাঁশি শুনবি? বাঁশি? প্রশ্ন তখনই, কি সুর বাজবে, কি সুর? বাবার উত্তর, রবি ঠাকুরের গান, বাঁশির সুরে, চুপটি করে ঠোঁটে আঙুল। রেডিও বলল, ও শৈশব, বাঁশি শোন রে বাঁশি। অবাক চোখ, হাঁ করা মুখ, কিচ্ছু বোঝেনি সেদিন, শুধু গালে হাত দিয়ে বসে শুনেছিল সেই বাঁশি, সেই বাঁশির সুর, বাঁশির কণ্ঠে রবি ঠাকুরের গান। কোন ফাঁকে কৈশোর এসে গেল, দুঃখ জাগানিয়া বাঁশির মুগ্ধতার এক্কা গাড়ি চেপে। বাঁশি করেছিল গানের রতনহার, কিন্তু বরাবরের জন্যে
সে এক আশ্চর্য অনুভব, সে এক আবেগময় আকুলতা, একলা ঘরে মন না মানার। মা বলেছিলেন, আমার ভাবনাকে মাতিয়েছিল যে বাসি, সে থাকে লাল মাটির কোন দেশে এক শান্তির আবাসে, যেখানে বাঁশির সুর মুক্তি খোঁজে, যেখানে আত্মার শান্তি প্রাণের আরাম, যেখানে বাউল খোঁজে ভালোবাসার ধন, যেখানে ঝরে পড়া বকুলের গন্ধে প্রকৃতির সঙ্গে চলে নিত্য বোঝাপড়া। এখন সারাদিনের মুখ নামানো ক্লান্তি খুঁজে ফেরে কৈশোর আর কৈশোর, যে কৈশোর বাঁশির সুরে কানে মাথায় ছড়িয়েছিল রামধনু আলো বৃষ্টি শেষের হাওয়ায়। আরো সে বলেছিল, শুধুই ভালোবাসায় ভোলাবো। এইভাবেই বছর গড়ায়, বয়সের নাগরদোলা না থেমে কৈশোর পার হয়, যুগ যুগ পার হয় বাঁশি। সত্যিই তো আমার সকল নিয়ে বসে বসে সে তো গান দিয়ে গান খুলিয়েছিল। আজ হঠাৎ কোথায় উধাও হওয়া ছেলেবেলার শিউলি কুড়োনোর অবসন্ন ক্ষণে, বাঁশিওয়ালা গো তোমায় দিলাম আমার ফেলে আসা কৈশোরের তরফ থেকে এক কণিকা হৃদয়ের, এক ঝুড়ি ভালোবাসার মোহর। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।